পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ এয়ারপোর্ট থেকে বা হাজি ক্যাম্প থেকে রওনা দিচ্ছি। আমার হজ যেন কবুল হয়, সুস্থ অবস্থায় সব কিছু সঠিকভাবে করতে পারি। আপনাদের সারা বাংলাদেশে সবার কাছে আমার দোয়া রইল, আর আমাকে যেন সবাই আপনারা দোয়া করেন। আলহামদুলিল্লাহ, হজে যাচ্ছি। আমাদের সকল প্রস্তুতি সম্পূর্ণ এবং অল্প সময়ের ভিতরে হয়তো ইমিগ্রেশন হয়ে যাবে। আমরা তারপরে বিমানবন্দরে চলে যাব। খুব সুন্দর পরিবেশে সুন্দরভাবে আমরা সুন্দর পরিবেশ সুন্দরভাবে আমরা যাচ্ছি এবং আল্লাহ যেন আমাদের হজটা কবুল করে নেয় এবং সহজ করে দেয়। মেয়েদের ক্ষেত্রে আসলে এতগুলো টাকা জোগাড় করা খুবই কষ্টসাধ্য ব্যাপার। এই ব্যাপারে যদি আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী একটু দৃষ্টি দেন যে মহিলা হাজি যারা, তা তো বেশিরভাগই ওয়ার্কিং লেডি না, কাজ করেন না বা অফিস আদালতে যান না, তারা বেশিরভাগই বাড়িতে থাকেন এবং হাউসওয়াইফ। এদের ক্ষেত্রে যদি একটু হজের খরচটা কমাইতেন তাহলে আমার মনে হয় মহিলাদের হাজির সংখ্যা আরও অনেক বেড়ে যেত। অবশ্যই দেশবাসীর কাছে দোয়া চাই আমরা যেন সহি সালামতে হজ করতে পারি। আল্লাহ যেন আমাদের হজ কবুল করে নেন। আমাদের দেশবাসীর প্রতি আমাদের এইটুক থাকলো যে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং যারা সামর্থ্যবান ব্যক্তি আছেন তারা সবাই যেন হজ করতে পারেন। আল্লাহর কাছে এই দোয়াই চাই। ইতোমধ্যে ইনরোল ভিসার পরিমাণ হচ্ছে 85,006 জন এবং আমরা ভিসা প্রিন্ট হয়ে গেছে 78,825টি। 6,155টি ভিসা এখন ওয়েটিং ফর ভিসা। আমাদের আজকে 5টি ফ্লাইট আমাদের যাচ্ছে এবং ইতোমধ্যে 50টি ফ্লাইটে 19,917 জন আমাদের হজযাত্রী তারা ইতোমধ্যে ফ্লাই করেছেন। আমরা যে কয়টি বিষয় খুব বেশি গুরুত্বের সাথে দেখছি, যে সকল এজেন্সি ভিসা এখনও পর্যন্ত তারা ভিসার ব্যাপারে তৎপর হননি, ইতোমধ্যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে তাদেরকে শোকজ করা হয়েছে এবং আজকে 15 তারিখের মধ্যে তাদের শোকজে জবাব দিতে বলা হয়েছে এবং ভিসার ব্যাপারে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে বলা হয়েছে। সাথে সাথে আমরা এটাও বলতে চাই যে কিছু হজ এজেন্সি আমরা ইতোমধ্যে দেখেছি যে সৌদি আরব থেকে, বিশেষ করে জেদ্দা এয়ারপোর্ট থেকে কিছু কিছু হজ এজেন্সি তাদের যাত্রীদের কাছে জর্দা বা এই বিষয়ক কিছু কিছু জিনিস দিয়ে দিচ্ছেন হাজিদের হাতে। তো সেই বিষয়টি আমরা ইতিমধ্যে প্রত্যেকটা এজেন্সিকে সতর্ক করা হয়েছে, তাদের সাথে আলাদা মিটিং করা হয়েছে এবং এখানে আপনারা খেয়াল করবেন যে প্রত্যেকটা এয়ারলাইন্সের সামনে কিন্তু আমরা বড় করে সাইনবোর্ড দিয়ে দিচ্ছি এবং খুব সিরিয়াসলি বিষয়টা দেখা হচ্ছে। এখন আমরা হজ ক্যাম্পে ডরমিটরিতে প্রত্যেকটা এজেন্সির কিন্তু আইডেন্টিফাই করছি, আমাদের এজেন্সি ওয়াইজ এবং ফ্লাইট ওয়াইজ ডরমিটরি নাম্বার দেওয়া আছে। যদি কোনো এজেন্সি এরকম জর্দা পরিবহন করেন তাদের বিরুদ্ধে কিন্তু কঠিন অ্যাকশন নেওয়া হবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, এ বিষয়ে সতর্ক করা হয়েছে। এবং এখন থেকে কিন্তু আমাদের এই ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে তাদেরকে পত্র দ্বারা জানানো হয়েছে যে এইটা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, সুতরাং এইটা কোনোভাবেই কাম্য নয় এবং যদি কোনো এজেন্সি ধারাবাহিকভাবে এই কাজটি করতে থাকেন তাদের বিরুদ্ধে কিন্তু আমাদের আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবে।